ফিঙ্গার ক্রস যেন সব ভালো ভালো হয়ে যায়। বড্ড টেনশন হচ্ছে। মাঝ রাস্তায় মাঝ রাতে আমরা দাঁড়িয়ে, একটা মানুষ নেই। 4:20, ভোর 4:20। গুড মর্নিং এভরিওয়ান। কি অ্যাডভেঞ্চারটাই না হচ্ছে লাইফে। হ্যালো এভরিওয়ান, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমরা খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে যাচ্ছি সিমলাতে। অলরেডি এয়ারপোর্টে চেকিং করে নিয়েছি, যা যা প্রসেসিং করার কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো মাম্মা। আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে আজকের ফ্লাইটটা ছিল 1:25, সেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ চণ্ডীগড়ে 9 তারিখ পর্যন্ত পুরো ফুল এয়ারপোর্ট বন্ধ। কারণ ইন্ডিয়াতে যাই এখন সমস্যাটা চলছে, যে যুদ্ধ একটা ব্যাপার সৃষ্টি হয়েছে, সেটার জন্যই চণ্ডীগড় ওই পাশটা, তো তাই জন্য আরও বেশি রিস্কি। এবার আমাদের তাই ফ্লাইটটা 2:30-এ রিশিডিউল করা হয়েছে। সো হোপ ফর দ্য বেস্ট, আমরা যেন ভালোভাবে পৌঁছে যাই। আমরা যাব হচ্ছে দিল্লি এয়ারপোর্টে, সেখান থেকে আমরা চণ্ডীগড় বাই কারে যাব। আপাতত এতটাই প্ল্যান হয়েছে। অলরেডি একটা টিম আমাদের চলে গেছে চণ্ডীগড়, তারা ট্রেনে করে গেছিলো, তাই জন্য ওটা পৌঁছে গেছে অলরেডি। ওকে, পুরো ফুল লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য নোমর বকবক, লেটস গো। আমাদের বোর্ডিং টাইমিং ছিল হচ্ছে 1:45, বাট এখন অলরেডি বেজে গেছে 1:50। মানে আমাদের এই ফ্লাইটটাও ডিলে আছে। ফিঙ্গার ক্রস যেন সব ভালো ভালো হয়ে যায়। বড্ড টেনশন হচ্ছে। এর মধ্যে আমরা আমাদের লাঞ্চটা একটু করে নিয়েছিলাম। সকালবেলা সেই এসেছিলাম এয়ারপোর্টে, আর এখন দুপুর গড়িয়ে অনেকটাই সময় এগিয়ে গেছে। বাইরের কিছু খাবো না বলেই সবাই প্যাক করে নিয়ে এসেছিলাম খাবার। এখন দেখো আমাদের বোর্ডিং হয়ে গেছে আর আমাদের ফ্লাইটে চলে এসেছে। বেশ রিলিফ লাগছে এখন, বিশ্বাস করো। কারণ অনেক কিছু প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, সব কিছু যদি ক্যান্সেল হয়ে হতো খুব মন খারাপ করতো। আমাদের দিল্লি যেতে প্রায় 2 ঘন্টা মতো লেগেছিল। আমাদের ঘুরে ফিরে 1 বছর পর আবার দিল্লিতে আসা। 1 বছর আগে আমরা দিল্লিতে এসেছিলাম ওই কাশ্মীর যাওয়ার জন্য, এখন দিল্লিতে এসেছি চণ্ডীগড় যাওয়ার জন্য। মানে ডেস্টিনেশন কেমনভাবে কোথায় নিয়ে চলে যায় তুমি জানতেও পারবে না। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেল্ট নাম্বার 4-এ, ওখানে ব্যাগ কালেক্ট করবো। তারপর বাইরে আমাদের জন্য ড্রাইভার অপেক্ষা করছে, ওনার সাথে দেখা করবো। আমাদের জিনিসপত্রগুলো উঠে গেছে and this is the airport। বাইরে থেকে কি সুন্দর, তাই না? চলো। এখন বাজে 8টা, সবেমাত্র 2 ঘন্টা আমরা ক্রস করেছি। তার মধ্যে আমার ঘাড়, পিঠ, কোমর সব ব্যথা করে গেছে। এখনো তো কত দূর, কত দেরি এখনো বাকি। বাপরে বাপ। একটু এগিয়েই আমরা একটা হাইওয়ের পাশে ধাবায় গিয়ে দাঁড়ালাম। এমনি বসে বসে যা অবস্থা হয়ে যাচ্ছে শরীরের, হাত পা একটু ছাড়ানোর দরকার ছিল। আর স্পেসিফিক্যালি আমার তো এখানকার চা খাওয়ার খুব ইচ্ছে ছিল বলে আমাদের দাঁড়ানো। এখানে আমি শুনেছি যে চা নাকি খুব ভালো, অ্যান্ড অ্যাজ ইট ইজ ভীষণই টেস্টি ছিল। তোমরা যদি কখনো এই দিকটা আসো তাহলে চা মাস্ট ট্রাই করো। আচ্ছা, আমার মা এখন গেছে হচ্ছে পান খেতে। পানের কি হলো তোমার? পান দিল না এখানটায়, সে আবার বানিয়ে ফ্রিজে রেখেছে, বলে কি না দেয়া যাবে না, তাই জন্য সাবস্টিটিউট এটা। নইলে মোদের রাজার সাথে মিলবো কি সাথে, আমরা সবাই রাজা। আমরা এখন চলে এসেছি ঝিলমিল ধাবাতে। মাঝখানে একটু চোখ লেগে গেছিল, শুয়ে পড়েছিলাম। একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে শুভ্রা আন্টি, মানে যেই মাসিমণি আমাদের সাথে এসেছে, ওনার রিলেটিভ থাকে হচ্ছে এই মানে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি সেই পথেই। তো ওনাদের সাথে তো দেখা হয়েছে, এবং 20 ইয়ার্স বাদে ফার্স্ট টাইম ওনাদের সাথে আন্টির দেখা হচ্ছে। মানে বুঝতে পারছি এক্সাইটমেন্টটা কতটা লেভেলের। 20 ইয়ার্স। তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগলো। আমি এত এক্সাইটেড যে দুজনের সাথে এতদিন বাদে দেখো। এখানে কিছু পেলাম না, তাই আর কি আইসক্রিম দিয়ে এই মোমেন্টটাই বেস্ট মোমেন্ট এভার। শেষে আমরা সবাই মিলে একসাথে বসে ডিনার করলাম। টাটা। আমরা গাড়িতে উঠে পড়েছি। কর্নার নামের একটা জায়গা ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এখান থেকে এখনো আমাদের হোটেল যেতে প্রায় 5.5 ঘন্টা মতো লাগবে। এখন বাজে এখানে 11:15। বাড়ি যেতে যেতে, মানে হোটেল যেতে যেতে ভোর হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আছি চণ্ডীগড়ে, বাজে 1:30। অন্য লোকের খাটিয়াতে বসে আছো কেন তুমি?
আমরা আবার সিএনজির গ্যাস ভরাতে এসেছি। জাস্ট অ্যাপ্রক্স 30 কিলোমিটারের মধ্যেই আমরা ঢুকে পড়বো হচ্ছে হিমাচলের দিকে। তো ওখানে সিএনজির আর কোনো পেট্রোল পাম্প নেই, তাই জন্য এখান থেকে ভরে নেওয়া হচ্ছে। টাটা, ছেড়ে চলে যাচ্ছি, ছেড়ে চলে যাচ্ছি তোমাকে। ঘড়িতে এখন 3:10, আমরা বারিস্তার সামনে। সবাই ঘুমাচ্ছে। চায় কিতনে কা হ্যায়? 215। আমরা এসেছি বারিস্তাতে, চায়ের দাম এখানে 215 টাকা। আমার তো শুনে ঘুম ভেঙে গেল। এখন মাঝ রাস্তায় মাঝ রাতে আমরা দাঁড়িয়ে, একটা মানুষ নেই, তাও এখানে সবাই ঘুমাচ্ছিল। মা এই বাবারা হচ্ছে একটুখানি ওয়াশরুমে গেছে। उफ, कैसा लग रहा है? अच्छा लग रहा है? ঠান্ডাতে বসে পড়েছি বাবা। না একটু দেখি তোমাদের মুখগুলো, একটু দেখি। আমরা দেখো উফ, কি অ্যাডভেঞ্চারটাই না হচ্ছে লাইফে। হ্যাটস অফ। ওই দেখো কত দূর থেকে দুটো গাড়ি আসছে। এখানে আমি কেঁপে যাচ্ছি, আমার হাতটা ঠান্ডায় কেঁপে যাচ্ছে। অবশেষে আমাদের আর 2 মিনিট বাকি হোটেল পৌঁছাতে। হোটেলের সামনে যখন এসে দাঁড়াই, চোখের সামনে ঠিক এই দৃশ্যটা ভেসে উঠেছে, যার তুলনা কারোর সাথেই হয় না। অ্যান্ড দিস ইজ হাউ আওয়ার রুম লুকস লাইক। নাইস, টু গুড, টু গুড। ওয়াও, বাথরুমটা তো সেই লাগছে দেখতে। নাইস। এই যে আমি পুরো একদম ভেজকে গেছি, মুখ চোখের অবস্থা খুব বাজে, কারণ এখন বাজে 4:20, ভোর 4:20। গুড মর্নিং এভরিওয়ান। আর এই হচ্ছে আমাদের রুমের থেকে বেরিয়ে বারান্দা থেকে ভিউ। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। সারাটা দিন সারাটা রাত লেগে গেল আমাদের এখানে পৌঁছাতে, বাট তোমাদের আশীর্বাদে, তোমাদের প্রেয়ারে আমরা ফাইনালি সুস্থ স্বাভাবিকভাবে এখানে পৌঁছাতে পেরেছি। আমার ভীষণ 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 ইচ্ছে করছে যে প্রথম দিনের, আমাদের পাহাড়ের প্রথম দিনের ভোরটা এখান থেকে দেখার। অলরেডি 5:10 বেজে গেছে। যদি আরেকটু অপেক্ষা করে যাই তাহলে হয়তো ভোরটা একসাথে দেখে নিতে পারবো আমরা। তোমাদেরকে সাথে করে নিয়ে আমি পাহাড়ের প্রথম দিনের ভোরটা দেখছি। কি যে অপূর্ব লাগছে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। সো ইয়া গাইস, দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।